জেরুজালেম ও আল আকসা মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় ধ্বংসে ইসরায়েলি চক্রান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আরব ও মুসলিম বিশ্ব। জর্ডানের আম্মানে জরুরি বৈঠক করেছে মিশর, সৌদি আরব এবং পাকিস্তান সহ মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। আল আকসার ধর্মীয় স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার চেষ্টা বিশ্বজুড়ে ভয়াবহ ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। গাজা ও পশ্চিম তীরের পর এবার জেরুজালেমে আল আকসা মসজিদ ও গোটা চত্বর নিজেদের নিয়ন্ত্রণে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি সরকার। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে নিজেদের নিয়ন্ত্রণ নিতে মুসলিমদের মসজিদটিতে প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বিপরীতে বাড়ছে ইহুদিদের বিচরণ। অর্ধশত বছর আগে চুক্তির বিধি লঙ্ঘন করে অবাধে প্রার্থনা করলেও নামাজ আদায়ের সুযোগ মিলছে না মুসলমানদের। এসবের মধ্যে সম্প্রতি ইসরায়েলি উগ্রপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ২৫০০-এরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গণে জোর করে প্রবেশ করে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে মুসলিম বিশ্ব। পরিস্থিতির ভয়াবহতা বিচারে আম্মানে জরুরি বৈঠক ডাকে জর্ডান। বুধবার এ বৈঠকে অংশ নেয় মিশর, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক সহ মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। আল আকসা মসজিদের জর্ডানের তত্ত্বাবধানের অধিকার খর্ব করতে ইসরায়েল যে ষড়যন্ত্র করছে তা রুখে দিতে ঐক্যের বার্তা দেন তারা। জেরুজালেম এবং আল আকসার ওপর ইসরায়েলি আগ্রাসন বিশ্বজুড়ে এক নিয়ন্ত্রণহীন ধর্মীয় সংঘাতের সূচনা করতে পারে বলেও সতর্ক করে জর্ডান। জেরুজালেম এখন সংকটের মুখোমুখি। এই সংকট এতটাই ভয়াবহ যে এটি বিস্ফোরিত হলে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। তাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। মিশর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও একই সুরে সুর মিলিয়েছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেরুজালেমে ইহুদিকরণের যে কোনো একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন তাদের দায়িত্ব পালন করে, গাজা পশ্চিম তীরে চলমান আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়, পাশাপাশি পবিত্র ধর্মীয় স্থানগুলোর সুরক্ষাও নিশ্চিত করে। ফিলিস্তিনিদের ভূমি রক্ষা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি সম্ভব নয় বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। তবে আগামী সেপ্টেম্বরে ইসরায়েলে হতে যাওয়া নির্বাচনে ভোট টানতে আল আকসা দখলকে প্রধান পরিকল্পনায় রাখছে নেতানিয়াহুর সরকার, এমনটাও ধারণা করা হচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ।